গরম ভাতে প্রথম পাতে এইরকম যদি শুক্তো থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। বানাচ্ছি লাউ শুক্তো। তো নিয়েছি একটা ছোট্ট দিশি লাউ, দানাটা হয়নি। এবারে খুব ভালো করে লাউটাকে গোটা ধুয়ে নিয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো উচ্ছে কেটে রাখলাম। আর নিয়েছি এখানে 2 চামচ পাঁচফোড়ন, ভেজে নেব শুকনো খোলায়। পাঁচফোড়নটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে কলাইয়ের ডালের বড়িটাকে আগে শুকনো খোলায় একটু লালচে করে ভেজে নিয়েছি, তারপরে তেল দিয়ে ভেজে নেব। বড়িটা ভেজে তুলে রাখলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর উচ্ছেগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব। এভাবে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। দিয়ে কেটে রাখা লম্বা করে লাউটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। লাউ যদি কেটে দেওয়া হয় তাহলে কষানো যায় না, তাহলে অনেকটা জল বেরিয়ে যায়। আমি কিন্তু লাউ যখনই কাটি তখন কাটার আগে ধুয়ে নিই। এইভাবে লাউটাকে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 বাটি দুধ। তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো, তবে আমি জল ব্যবহার করিনি, টেস্টটা আরও বাড়বে। এখানে একটা মশলা তৈরি করে নেব, শুক্তোর মেন মশলা। 2 চামচ পোস্ত, 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, তোমরা চাইলে বেটে দিতে পারো। ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দিলাম আর ওই মশলাটাকে গুঁড়ো করে শুক্তোর মধ্যে দিয়ে দেব। শুক্তোটা দুর্দান্ত টেস্টি হয়, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর দেবো ভেজে রাখা বড়ি নামানোর একটু আগেই, তাহলে বড়িটা ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। ওই পাঁচফোড়নের গুঁড়োটা করে রেখেছিলাম দিয়ে দেবো। উপর থেকে একটু বেশ করে ঘি দিয়ে দেব। গরম ভাতে এইরকম শুক্তো থাকলে নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলো একটু পরিবেশন করে দেখিয়ে দিই। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছি শুক্তো। খেতে এতটাই টেস্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে একবার গরমের প্রথমে শুক্তো বানিয়ে খেয়ে দেখো।